আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে লাইভ ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি আপনাদেরকে এই যে কর্মধারয় তৎপুরুষ বহুব্রী এবং অন্য যেই দুটো সমাস আসে, সেই সমাসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একই সাথে আমি যে নোটটা আপনাদেরকে দিয়েছিলাম, সেই নোট থেকে কিভাবে পড়বেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, প্রথমে আছে হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পরপদ প্রধান ব্যাস বাক্যে যে, সে, যিনি, তিনি, যা, তা এগুলো থাকবে। এখানে মূলত বিশেষ্য বিশেষণ অথবা বিশেষ্য বিশেষ্য এরকম হয়ে থাকে। বিশেষ্য কি? বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, যেমন নাউন। আর বিশেষণ হচ্ছে কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদিকে বোঝায়। যেমন ধরেন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এই যে সিংহ চিহ্নিত আসন, এইখানে দেখেন এটা কিন্তু সাধারণ কর্মধারয় সমাস। কর্মধারয়ের মধ্যে বেশ কয়টা বিষয় আছে। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। এখন আসেন সাধারণ কোনটা? সাধারণ হচ্ছে ওই যে বিশেষ্য বিশেষণ অথবা বিশেষ্য বা বিশেষণ পদের সাথে যে সমাস হয় সেটা। এখন আপনি যদি এই নিয়মগুলো খুব ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনাকে আবার বিশেষ্য বিশেষণ শিখতে হবে। তারপরে এই যে বিশেষণ, বিশেষ্য কাকে বলে, কিভাবে, কোথা থেকে কি হয় ইত্যাদি বিষয় শিখতে হবে। সংক্ষেপে বলি, বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, আর বিশেষণ হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদিকে বোঝায়। মধ্যপদী কর্মধারায় হচ্ছে যেই পদের মানে যেই সমাসের ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায়। খেয়াল করেন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এইটা হচ্ছে আমার মনে আছে আমরা গতদিন শিখেছিলাম। এই যে তিনটা আলাদা আলাদা সমস্যমান পদ, আর এই তিনটা মিলে হচ্ছে ব্যাস বাক্য, আর এই যে সিংহাসন যেটা, এটা হচ্ছে সমস্ত পদ। এই চিত্রটা প্রথমে ভালোভাবে বুঝে নিতে হবে, কারণ এই চিত্রটা আপনার প্রায় সময় প্রয়োজন হবে। তো খেয়াল করেন, সিংহ চিহ্নিত আসন, এই যে ব্যাস বাক্য থেকে যে সমস্যমান পদটা হলো সিংহাসন, এখানে এসে দেখেন মাঝখানের চিহ্নিত যে এই দুটো জিনিস বাদ পড়ে গেল, অর্থাৎ মাঝখানের পদ বাদ পড়ে গেল। আর এই কারণে এটা হচ্ছে মধ্যপদলোপী। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে মধ্যপদলোপীর কয়েকটি উদাহরণ আছে, আপনারা সেই উদাহরণগুলো শিখে নেবেন। উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় আর রূপক কর্মধারায় খুব সহজে চিনার উপায় হচ্ছে, উপমান কর্মধারায় যার সাথে তুলনা করা হয়, কোনো একটা বস্তুর সাথে তুলনা করা হবে এবং সেই দুটির মধ্যে সাদৃশ্য থাকবে, মানে দুইটি বিষয় মিলে যাবে। এটার আরেকটা সহজ সূত্র হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে ন্যায় মাঝখানে বসবে। যেমন দেখেন, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, এটা কিন্তু মিলে যাচ্ছে। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, শুভ্র মানে কি? সাদা। তাহলে তুষার, এই তুষার জিনিসটা কি? এটা ওই যে বরফ পড়া, যেটা বরফের মতো বিষয়টাকে তুষার বলা হয়। এই তুষারও কিন্তু সাদা। তাহলে তুষারের ন্যায় সাদা মানে শুভ্র আর কি। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, ওইটা কিন্তু আমার উপমান কর্মধারায়। আর উপমিত কর্মধারায় হচ্ছে মিল থাকবে না। যেমন মুখ চন্দ্রের ন্যায়, এখানে ন্যায় আবার বেশিরভাগ ক্ষেত্রে শেষে থাকবে। খেয়াল করেন, মুখ আর চন্দ্র মানে মুখ এবং চাঁদ দুটো বিষয় কিন্তু একে অপরের সাথে মেলে না। অপরদিকে অরুণ রাঙা, সন্ধ্যার সময় যে একটা আভা থাকে সেইটাকে কিন্তু ওই যে রঙিন একটা আভা থাকে লাল আকারের, সেটা কিন্তু বোঝাচ্ছে এবং সেটার মিল আছে। আর রূপক কর্মধারায় হচ্ছে খুবই সহজ, ব্যাস বাক্যে মাঝখানে রূপ থাকবে। যেমন প্রাণ রূপ মাঝি, প্রাণ মাঝি, এরকম কিছু উদাহরণ আছে, আপনার উদাহরণ শিখে নেবেন। এরপরে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসে হচ্ছে পরপদ প্রধান, পূর্বপদে বিভক্তি থাকবে। এটা খুবই সহজ, এটা খুঁজে বের করার সহজ নিয়ম হচ্ছে যে পরপদ প্রধান হবে, বিভক্তি থাকবে। এখন বিভক্তির ক্লাস তো আমরা গতদিন করেছি কারকের সময়। যেমন দেখেন চা বাগান, চায়ের বাগান, র এর, তার মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। উপ এই এই যে দ্বিতীয়া, তারপরে হচ্ছে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এইভাবে আছে ৯টা। এগুলো নবম দশম শ্রেণীর বই থেকে উদাহরণ দেখে নিবেন, আর আমার শীটে দেওয়া আছে, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। নং তৎপুরুষ একটা আছে। নং তৎপুরুষ যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তিবাচক হয়ে থাকবে। পূর্বপদে নং বা নাবাচক অব্যয়, না, নেই, নাই এরকম থাকবে। যেমন ধরেন নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ, এটা কিন্তু ব্যক্তিবাচক। আর যখন নন বহুব্রীহি হবে তখন সেটা ব্যক্তিবাচক হবে না। যেমন, সরি একটু ভুল হয়েছে, তৎপুরুষের ক্ষেত্রে ব্যক্তিবাচক হবে না। যেমন নয় অতি দীর্ঘ মানে নাতি দীর্ঘ, যেটা ছোট সেটাকে বোঝাচ্ছে। আর অজ্ঞান, নেই জ্ঞান যার বা ন জ্ঞান যার, অধম, নাই ধর্ম যার, অধর্ম। তাহলে নং বহুব্রীর ক্ষেত্রে ব্যক্তি বোঝাবে, আর নং তৎপুরুষের ক্ষেত্রে ব্যক্তি বোঝাবে না।
বিভক্তি লোপ হয় না অলুকে, যেটা আমরা ওই যে দ্বন্দ্বতে শিখেছিলাম। আর উপপদে হচ্ছে যে ক্রিয়াপদ থাকবে, ক্রিয়া মানে কি ওই যে ভার্ব, যেটা আর কি কাজ বোঝাবে। পঙ্কে জন্মে যায়, যেমন জন্মানো একটা কাজ, ঠিক আছে। ব্যাস বাক্যের শেষে যে যা যিনি তিনি এগুলো থাকবে। এইখানে অলুকের মধ্যে যেটা বহুব্রী, যেটা বহুব্রী হচ্ছে যে অন্য অর্থ প্রকাশ করে। বহুব্রীতে কি হয়, অন্য অর্থ প্রকাশ করে। যেমন উদাহরণ আছে গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে যে অনুষ্ঠানে, সেটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান। হাতে খড়ি, হাতে খড়ি মানে হচ্ছে আপনার কোনো একটা, কেউ যদি কি বলে এটাকে, ওই যে কোনো কাজ শেখানো বা শুরু করানোর যে ব্যাপারটা, সেটা হচ্ছে হাতে খড়ি। এর মধ্যে বেশ কয়েকটি বিষয় আছে, সমানাধিকরণ, ব্যাধিকরণ, হ্যাঁ, তারপরে মধ্যপদলোপী, ব্যতিহার, এইগুলো। ব্যতিহারটা সহজ, এইটা পরীক্ষায় আসে। ব্যতিহারটা কিরকম, চুলাচুলি, মারামারি, কানাকানি, ঠেলাঠেলি, এরকম বিষয়গুলো। এগুলো বইয়ে কয়েকটা উদাহরণ আছে, দেখবেন। এটা হচ্ছে পরস্পর এক জাতীয়, কেমন চুলাচুলি, কানাকানি, মারামারি, হ্যাঁ, ছেঁড়াছিড়ি, এরকম আর কি। আর পদলোপিতে হচ্ছে মধ্যপদ লোপ পাবে, যেমন বিড়াল চোখী, বিড়ালের ন্যায় চোখ যার। ব্যাধিকরণ হচ্ছে নাউন যোগ নাউন, অর্থাৎ দুটো নাম বোঝাবে। বিনা পানি যার, বিনা পানি। দেখেন এটা কিন্তু অর্থটা পুরোটা আলাদা। নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ অর্থ আলাদা বোঝাচ্ছে। পেট মোটা, পেট মোটা যার, এইটা হচ্ছে সামানাধিকরণ। সামানাধিকরণ যখন হবে তখন বিশেষ্য বিশেষণ মিলে অথবা বিশেষ্য বিশেষণ মিলে ভিন্ন অর্থ প্রকাশ করবে। দেখেন এই যে নিয়মগুলো লেখা আছে, এগুলো আপনারা খাতায় সুন্দর করে নোট করবেন। প্রথমত নোট করার পরে এগুলো আপনারা মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। তাহলে এটা গেল বহুব্রী। আর প্রাদি সমাস একটা আছে, সেটা হচ্ছে পরপদ প্রধান, পূর্বপদে উপসর্গ থাকবে, যেমন প্রভাত। নিত্য সমাস খুবই সহজ। নিত্য সমাসের অল্প কয়েকটি উদাহরণ আছে, দেশান্তর, কালান্তর, এরকম কয়েকটি উদাহরণ। দেশান্তর অন্য দেশ, কালান্তর অন্য কাল, এরকম। এটার শর্টকাট নিয়ম হচ্ছে ব্যাস বাক্য গঠন করা যায় না, অন্য পদের সাহায্য নেওয়া লাগে। তো এইটা ছিল মোটামুটি শর্টকাট হ্যান্ড নোট। আপনারা এই নোটটাকে সুন্দর করে খাতায় সাজাবেন। সাজানোর পরে যেই কাজটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো একটু অপেক্ষা করেন, আমি আমি জাস্ট এইটা ওপেন করে নিই, সমাসের শীটটা ওপেন করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এই যে সমাসের যে শীটটা আপনাদেরকে দিয়েছি, এই শীটটা কিন্তু দিয়ে দিয়েছি। এইটা থাকলে মোটামুটি নবম দশম শ্রেণীর বই না হলেও চলবে। এখানে যে রুলস গুলো আছে, যে নিয়মগুলো আছে, সেগুলো সব আপনারা পড়ে ফেলবেন। কিরকম, এটা কি উপর নিচে হয়ে গেল, একটু আমি দেখি। আচ্ছা এখানে আসলো। আমি একটু একটু দেখছি, ওয়েট করেন। আমি জিনিসটাকে একটু ওপেন করে নেই, হ্যাঁ। আচ্ছা এটা ওপেন হয়নি, আমি একটু ওপেন করছি, আমাকে একটু সময় দেন। সমাসেরটা হচ্ছে যে বাংলা, বাংলা থেকে ব্যাকরণ, সমাস। আচ্ছা এই দেখেন, এখানে কিন্তু সমাসের এইটা হচ্ছে নবম দশম শ্রেণীর থেকে বই থেকে নোট করা। এর বাইরে আসলে কিছু লাগবে না, এখান থেকে পড়বেন। সমাস মানে সংক্ষেপ মিলন, একাধিক পদের এক পদেরকরণ। তারপরে এই যে ব্যাস বাক্য, এরপরে হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের এখানে উদাহরণ দেওয়া আছে। যেই সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এখানে সব লেখা আছে সংক্ষেপে, আমি যেই বিষয়গুলো আপনাদেরকে বুলেট আকারে নোট করে দিয়েছি সেগুলোই। আর এই যে উদাহরণ দেখেন, মিলনার্থক দ্বন্দ্ব মা বাপ, মা ও বাপ, মাসি পিসি, মাসি ও পিসি, জিন পরি, জিন ও পরি। বিরোধার্থক তা ও কুমড়া, ওহি ও নুকুল। এরকম বেশ কিছু উদাহরণ আছে। অলোক দ্বন্দ্বের উদাহরণ আছে তিনটা চারটা, এগুলো আপনারা শিখে নিবেন। বহুপদী দ্বন্দ্বের উদাহরণ আছে। এইবার এই যে এখানে লেখা আছে দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। তারপরে কর্মধারয় সমাসের উদাহরণ দেওয়া আছে। এই যে উদাহরণ যেগুলো আছে ডানে, এই উদাহরণগুলো ভালোভাবে শিখবেন। মধ্যপদলোপী কর্মধারয়ের এই উদাহরণ তিনটা শিখবেন। উপপদের এই কয়েকটা উদাহরণ আছে, এগুলো ভালোভাবে শিখবেন। উপমিত, রূপক, হ্যাঁ, এগুলো শিখে নিবেন। তৎপুরুষের ক্ষেত্রেও তাই, সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, আপনারা এই উদাহরণগুলো পড়ে নিবেন। আর কারো কাছে যদি সেলফের বই থাকে, আপনারা সেলফের বইও দেখবেন, এগুলো সুন্দর করে সাজানো আছে। জবপিডিয়ার বই থাকলেও জবপিডিয়ার বই থেকে দেখে নিবেন। তবে আমি বলবো ওই যে হ্যান্ড নোট যেটা আপনাদেরকে দেখিয়েছি, ওই হ্যান্ড নোটটা আপনারা আপনাদের খাতায় সুন্দর করে একটু লিখে নিবেন।
তাহলে আপনাদের জন্য সমাজ বুঝতে আর খুব বেশি অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। তো এইটাই। মানে আমার কথা হলো যে পরীক্ষায় আসার মতো জিনিসই শেখেন। বেশি শেখার দরকার নেই। কারণ সমাজ আসলে অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু এর মধ্যে শেখার আছে। তো আমাদের এই নিচের দিকের ১১-২০ গ্রেডের জন্য এর থেকে বিস্তারিত আসলে লাগে না। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।